আজকে আমরা যাচ্ছি কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে। ৫১ শক্তিপীঠের মধ্যে একটি এবং অত্যন্ত জাগ্রত এই মায়ের মন্দির। সতী মায়ের কোমরের কঙ্কাল এই স্থানে পড়ায় নাম হয় কঙ্কালেশ্বরী মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি জীবিত কুণ্ড। লোকমুখে শোনা যায় এই জীবিত কুণ্ডে আজও মায়ের কঙ্কাল অবস্থিত। বছরের একটি বিশেষ দিনে সেই কঙ্কাল জীবিত কুণ্ড থেকে তুলে ভক্তদের দর্শন করানো হয়। অন্য মন্দিরের মতো এই মন্দিরে কোনো মায়ের মূর্তি নেই, মা পটে পূজিত হন। সারা বছর হাজার হাজার ভক্তরা আসেন তাদের মনস্কামনা নিয়ে এই মন্দিরে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। এখন দাঁড়িয়ে আছি এই যে আমাদের মুন্ডু মালিনী তলার মন্দিরের কাছে। আজকে শুধুমাত্র মাকে ধন্যবাদ জানাতে যাচ্ছি, কারণ যে ভুল মানুষগুলো আমার জীবনে ছিল সেগুলোকে মানে লাইফ থেকে বের করে দেওয়ার জন্য যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তোমরা যদি আসতে চাও তো পুরো লোকেশন তোমাদের জানিয়ে দেবো। তো চলো এখন যাওয়া যাক। এই রাস্তাটা ধরে যেতে পারো, কারণ এই রাস্তাটা একটু শর্টকাটের, ওটা বোলপুর থেকে বাইরে। তো সামনে লাঘাটা ব্রিজ আর সোজা বেরিয়ে যাচ্ছে এদিকে আমোদপুর, আর তার আগে পড়বে লাভপুর। আমরা ঠিক এদিকের বাঁ সাইডে বোলপুরের রাস্তাটা ধরবো, এদিকেও বোলপুর যাওয়া যায়। তো বোলপুর ঢোকার ঠিক আগেই পড়বে আমাদের কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। তো কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের অনেক ভক্তদের কাছে কঙ্কালীতলা নামেও পরিচিত। মোটামুটি আমার স্পিড ৮০ থেকে ৮৫ ছিল। ঠিক এরকম ডিস্টেন্স ওই যে সামনে ট্র্যাক্টর আর আমার বাইক, তো ৮০ স্পিডের সময় ও ঠিক ওই ধার থেকে এই ধারে চলে আসে। তো কোনোভাবে আমি বাইকটাকে কন্ট্রোল করে ফেলি, তো সেই জন্য কোনো বিপদ হয়নি। জয় মা কঙ্কালেশ্বরী, মায়ের আশীর্বাদে ঠিকঠাক পৌঁছে গেলেই ভালো। তো তোমরা যারা পুরানো সাবস্ক্রাইবার আছো তো তারা আশা করি জানবে যে হোলির সময়তে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম। তখন রাস্তার কন্ডিশন বাজে ছিল, কারণ এই রাস্তা তখন সবে তৈরি হচ্ছিল। সতী যে ৫১ খণ্ডে খণ্ডিত হয়েছিল, সেই ৫১টির মধ্যে একটি অংশ অর্থাৎ কোমরের যে কঙ্কাল সেটা এই স্থানে পড়ায় এই মন্দিরটি নির্মিত করা হয় আর নাম দেওয়া হয় কঙ্কালীতলা। মন্দিরের পাশেই একটি ছোট্ট জীবিত কুণ্ড আছে, অর্থাৎ ছোট্ট একটা জলাশয়ের মতো, পুকুরের মতো। সেখানে তোমাদের গিয়ে দেখাবো। সেখানে নাকি কঙ্কালেশ্বরী মায়ের যে কঙ্কালটি সেটা নাকি জলের ভেতরেই আছে। বছরে কোনো একটা বিশেষ দিনে সেটিকে তুলে নিয়ে এসে পুজো করানো হয় বা ভক্তদের দর্শন করানো হয়। তো এটা আমার শোনা কথা, তো ওখানে গিয়ে দেখা যাবে, কারণ এটা আমি ছোট থেকে শুনে আসছি, এখনো পর্যন্ত আসা হয়নি। চেষ্টা করব যদি ওটা সত্যি হয় তাহলে আসার। এই হলো কঙ্কালেশ্বরী মায়ের মন্দিরের গেট। তো বন্ধুরা, এই হচ্ছে জীবিত কুণ্ড, আর এই যে সামনে লেখা আছে ৫১ পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জলে সতী মায়ের কঙ্কাল আছে। এই জলটা শান্তির জল বলতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই কুণ্ড জলে কেউ হাত পা মুখ ধুইবেন না এবং ফুল ফল ফেলবেন না, এটা সবাই কেউ মেনে চলবেন। আর এই যে মায়ের কঙ্কালের এই বেদি এখানে তৈরি করা আছে। আর ওই যে এই হচ্ছে আমাদের কঙ্কালী মায়ের মন্দির। এই যে কঙ্কালী মায়ের মন্দির, আর এদিকে লাইন দিয়ে তো অনেকগুলো ফুলের দোকান আছে, যেখান থেকে তোমরা ফুল কিনে তোমরা মায়ের কাছে পুজো দিতে পারবে। আর ওই যে জীবিত কুণ্ড তোমাদেরকে দেখালাম, ওই যে লাঠিগুলো গাদা ছিল ওর মধ্যেই ছিল মায়ের কঙ্কাল, যেটা তোমাদেরকে আমি পড়ে শোনালাম, যেখানে সাইনবোর্ডে লেখা আছে। তো ওই কঙ্কাল বছরে বিশেষ একটা দিনে তুলে এনে পুজো দেওয়া হয় এবং
সকল ভক্তদের দর্শন করানো হয়। আর আছে ছোট্ট একটা পার্ক, যেখানে সম্ভবত 10 টাকা নেই, তো সেগুলো দেখাচ্ছি। আর এই যে এদিকে অনেক কিছু কেনাকাটার জিনিস তোমরা পেয়ে যাবে, তো দেখতে থাকো ব্লগ, আর অনেক কিছু দেখতে পাবে। তো বন্ধুরা, আমরা এখন এই একটা জাস্ট ব্রিজের কাছে এসে একটুখানি দাঁড়ালাম, কারণ এতক্ষণ যা বৃষ্টি পড়ছিল ক্যামেরাতে ভিডিও করার কোনো চান্সই পাইনি। আর কি বলবো, এখন ঘড়িতে 4:45 বাজছে। তো এতক্ষণ ধরে আমরা ওই মন্দিরের ভেতরে ছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই 1টা থেকে। এখন যাই বাড়ি, তারপরে তাদের সাথে আবার দেখা হচ্ছে আর কথা হচ্ছে। ঘড়িতে বাজে মোটামুটি 8:10, আর আমরা বাড়ি ফিরেছি এই 6টা, 6:30 নাগাদ। তো তোমরা তো ভিডিও ক্লিপে দেখলে যে আমরা যখন মায়ের ভোগ খেতে বসি তখন মানে 1টা বাজে, আর তখন থেকে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়। মায়ের ভোগ খাওয়ার জন্য 60 টাকা দিয়ে একটা কুপন কাটতে হয়, আর সেটা তোমরা মন্দিরের ভেতরেই কাটতে পারবে। আর বৃষ্টির কারণে তোমাদেরকে অনেক কিছুই দেখাতে পারিনি, অনেক কিছু মিস হয়ে গেছে। তোমরা যখন কঙ্কালীতলা মন্দির যাবে, তো মন্দির সাইডেই প্রথমে তোমরা পেয়ে যাবে বাবা ভোলানাথের একটা পুরাতন মন্দির। মন্দিরের পিছন দিকে একটা নদী বয়ে গেছে, আর ওই নদীর ধারেই এখন গঙ্গা আরতি হয়। তোমরা গেলে এখন গঙ্গা আরতি দেখতে পাবে। এটা হয়তো কিছু মাস আগে থেকে চালু হয়েছে। ওই সন্ধে 6টা থেকে 7টায় 1 ঘন্টা সেই গঙ্গা আরতি হয়। আমরা দেখার সুযোগ পাইনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরে যখন হালকা একটু বৃষ্টি থামে তখন আমরা বেরিয়ে এসেছি। পার্কের কথা যেটা বললাম না, ওটা আমি পার্ট 2 করেছি, কারণ ওটাতে অনেক মশলা আছে। আর ওই পার্ট 2টা দেখতে হলে তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওটাকে একটা লাইক করে দিতে হবে। আর নিচে কমেন্ট বক্সে গিয়ে লিখে দাও পার্ট 2, তো তাড়াতাড়ি কমেন্ট করো। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে, ওটা না দেখলে কিন্তু পুরো মশলা তোমরা মিস করে যাবে। তো আজকের এই ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2-এ।